একজন চিকিৎসক হিসেবে অথবা একজন মানুষ হিসেবে আমি বলবো এটা প্রচণ্ড অমানবিক একটা ঘটনা, লজ্জাজনক ধিক্কারজনক একটি ঘটনা। একজন চিকিৎসক যদি হাসপাতালে তার কর্মস্থানে যদি সেফ না হয় তাহলে আর কোথায়? এই যে একটা আন্দোলন ঘটছে এটা শুধু চিকিৎসকদের জন্য তো নয়, চিকিৎসকদের আন্দোলন তো নয়। আমার মনে হয় যারা চিকিৎসার বাইরে যেসব মানুষরা আছে সাধারণ মানুষের উঠে আসা দরকার, কারণ তাদের ঘর থেকেও হয়তো কাল গেলে কেউ একজন চিকিৎসক হবে। তো তারা যদি মনে করে যে এটা ডাক্তারদের ঘটনা, ঠিক আছে ওরা করছে ওরা করবে, আমরা আমাদের মতন চলি, আমরা যেভাবে সকালে ঘুমতে যেতাম রাতে ঘুমোতে যেতাম সারাদিন চলতাম সেভাবেই চলি। এটা একটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। প্রত্যেকটা মানুষের নিজের জায়গা থেকে দাঁড়িয়ে এটা প্রতিবাদ জানানো দরকার। যারা এটা করেছে, আমার ধারণা এটা একজনের ঘটনা তো নয়, এটা একজন করেনি, এটা অনেকজন মিলে ঘটনা। এটা যারা করেছে তাদেরকে ধরতে হবে, তাদেরকে একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিতে হবে, আর এমন শাস্তি দিতে হবে যারা দ্বিতীয়বার আর যেন এইটুকুই আমাদের আমাদের যাতে মনে হয় ঘুরতে যাচ্ছি না কোনো অন্ধকার জায়গায়, কাজে হতে হবে। আমাদের এতটুকুই চেষ্টা যাতে আমরা সঠিক অপরাধীর কাছে পৌঁছাতে পারি, তাকে সঠিকভাবে শাস্তিটা দিতে পারি। একটা নিকৃষ্ট ঘটনা ঘটেছে, এটা আমরা কোনোদিনও ভাবতেও পারিনি, কোনোদিনও চাইও না যে এরকম আর ভবিষ্যতে কোনোদিনও ঘটুক। তো যে প্রথমত আমাদের দাবি সেটা হচ্ছে যে দোষীদের শাস্তি দিতে হবে, সঠিক দোষীদের শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের কোনো পলিটিক্স নেই এর মধ্যে, সবাই আমরা একসাথে আছি, দোষীর শাস্তি চাই আর এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটুক আমরা কোনো মতে চাই না যে এরকম কোনো ঘটুক। তাই আমরা চাই প্রিকশন আর সেফটি থাকুক আমাদের মধ্যে। এই যে নারকীয় একটা বর্বরচিত ঘটনা ঘটেছে, আমরা এটা ন্যায় বিচার চাইছি, যত দ্রুত সম্ভব দোষীরা ধরা পড়ুক, দোষীরা সকলে শাস্তি পাক। যে বা যারা এই ঘটনার পেছনে আছে তারা যেন একদম দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আমরা চাই কর্মক্ষেত্র প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা মহিলার জন্য তার কর্মক্ষেত্র একটা নিরাপদ জায়গা হয়ে উঠুক। দেখুন, যারা এই কাজ করেছেন অবশ্যই যে করেনি, একের অধিক জনই করেছেন, আমরা সেটা জানিছি। এবার আমাদের আইকিউ এতটাও খারাপ, আমরা চিকিৎসক, যে আমরা বুঝতে পারবো না যে একজনের কাজ ছোটে, এটা একের অধিক করেছে আমরা জানি, এবং তার চরম থেকে চরমতর শাস্তি আমরা চাই। কেন এবার আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এর আগেও হয়েছে অনেক কিছু, কিন্তু কোনো সুরাহা হয়নি, এবং রাজ্য পুলিশের অপদার্থতা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, এবং তার জন্যই আমরা সিবিআই আজকে এখানে তদন্তভার গ্রহণ করেছে। আমরা চাই আমাদের দিদি সুস্থ মতন বিচার ঘটুক, যেই বিচার করে আমার দিদি আত্মা অন্তত শান্তি পাবে, এইটুকু আমরা চাই, আর কিছু চাই না। গত 9 আগস্ট কলকাতা মহানগরীর উত্তর শহরতলির নামকরা হাসপাতাল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগের 4 তলায় সেমিনার হলে কিন্তু একটি মৃতদেহ পাওয়া যায়। সেই মৃতদেহটি এই হাসপাতালেরই একজন মহিলা চিকিৎসকের। অনুমান করা হচ্ছে এবং তদন্তে যেটা জানা যাচ্ছে যে তাকে কিন্তু ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার পরবর্তী পর্যায়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলে তদন্তভার কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রশাসন, কলকাতা পুলিশ কিন্তু সেই তদন্তভার গ্রহণ করে। পরবর্তী গতকালই কলকাতা হাইকোর্ট সেই বিষয়টাকে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, যদিও আইনের নিয়ন্ত্রণে থেকেই কিন্তু কোর্ট নিয়ন্ত্রণ করবে সেই সিবিআই তদন্ত। ইতিমধ্যেই কিন্তু আজকে আরজি কর হাসপাতালে এসে পৌঁছেছেন সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা এবং সেন্ট্রাল ফরেন্সিক টিম ইতিমধ্যেই কিন্তু আরজি কর হাসপাতালের মেন এমার্জেন্সি বিল্ডিংয়ে পৌঁছে গেছে। গোটা দেশ কিন্তু এই পরিস্থিতিতে উত্তাল। চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে এরকম একটি নারকীয় পৈশাচিক ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা দেশব্যাপী সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু আজকে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। এখন দেখার এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়। সিবিআই এই তদন্তভার গ্রহণ করার পরেও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন 1 সপ্তাহ আগামী রবিবার পর্যন্ত মুখ্যমন্ত্রী সময় দিয়ে চেয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আগামী রবিবারের মধ্যে যদি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের তদন্ত করে কোনো পরিস্থিতি না বুঝতে পারে। যদি ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, সঞ্জয় রায়, একজন সিভিক ভলান্টিয়ার, কিন্তু পরবর্তীতে দেখা গেল গতকালই কিন্তু কলকাতা হাইকোর্ট এই তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। এই মুহূর্তে হাসপাতালে পৌঁছেছে সিবিআই টিম, সেন্ট্রাল ফরেন্সিক টিম
এবং আন্দোলন কিন্তু জারি রয়েছে। এখানে কিন্তু চিকিৎসকরা কিন্তু আন্দোলন করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও কিন্তু এখানে সমবেত হয়েছেন। কিন্তু চিকিৎসকদের দাবি, এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যে আন্দোলন গড়ে তোলা হয়েছে সেখানে কিন্তু কোনো রাজনীতির রং যেন না লাগে, সেই জায়গা থেকে কিন্তু আন্দোলনের সোচ্চার গোটা দেশের চিকিৎসক মহল, সরকারি এবং বেসরকারি স্তরে। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।